বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। 8 জন বিধায়ক হেমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন। তারা হলেন রঞ্জিত কুমার দাস, অশোক সিংহল, অজন্তা নেওগ, বিশ্বজিৎ দৈমারি, পীযূষ হাজারিকা, বিজয় গুপ্তা, ডক্টর রাজদীপ রায়, পদ্ম হাজারিকা ও চক্র গগৈ ও হেমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন বিজয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্যকর তামিলনাগা ব্যর্থী কাজাগমের প্রধান সি জোসেফ বিজয়কে শপথ বাক্য পাঠ করান। এই শপথ বাক্য অনুষ্ঠান উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়া বিজয়ের পিতা মাতা ও অভিনেত্রী তৃষা কৃষ্ণন সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্তমানে মোট 9 জন বিধায়ক মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে বিজয় থালাপতি 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেন। পাশাপাশি মহিলাদের সুরক্ষার জন্য হেল্পলাইন, মাদক বিরোধী অভিযান ও বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষক ও যুব সমাজের উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা বলেন নতুন মুখ্যমন্ত্রী। আজ লোকসভা ভবনে রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন হেমন্ত বিশ্ব শর্মা সহ 10 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল এবং সেই দলে উপস্থিত ছিলেন অতুল বরা, হাগ্রামা মহিলারি সহ অন্যান্য নেতারা। মাননীয় রাজ্যপাল মহোদয়ের হাতে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সরকার গঠনের জন্য আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন। আগামী মঙ্গলবার তার শপথ গ্রহণ হতে পারে। সেখানে উপস্থিত থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অত্যাধুনিক অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। MIRV প্রযুক্তি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, সব লক্ষ্য সফলভাবে নিশানা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এতে 4 থেকে 5টি ওয়ারহেড থাকতে পারে। এর মাধ্যমে আমেরিকা, রাশিয়া, চীনের মতো দেশের তালিকায় যুক্ত হলো ভারত। অসমের বুথে কংগ্রেসের হারের দায় নিলেন গৌরব গগৈ। সরকার গড়ার লড়াইয়ে নেমে মাত্র 19 আসনে থেমে গিয়েছে কংগ্রেসের দৌড়। খোদ রাজ্য সভাপতি গৌরব গগৈ জোরহাটের বুথে হেরেছেন। নির্বাচনের ফলাফলকে অত্যন্ত হতাশাজনক বলে বর্ণনা করে পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা গৌরব গগৈ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিলেন ভ্লাদিমির পুতিন। মস্কোর বিজয় দিবস অনুষ্ঠানে তিনি জানান, যুদ্ধ থামার সম্ভাবনা রয়েছে। 3 দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার প্রসঙ্গে পুতিন বলেন, 2 পক্ষ সমঝোতায় পৌঁছলে তবেই আলোচনা হবে সম্ভব। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের দ্রুত অবসান চান বলেও মন্তব্য করেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভানু এলাকায় পুলিশ চৌকিতে ভয়াবহ আত্মঘাতী হামলা। বোমাভর্তি গাড়ি নিয়ে হামলাকারী চৌকিতে ঢুকে পড়তেই পরপর বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় অন্তত 12 জন পুলিশ আধিকারিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন স্থানীয় বাসিন্দা। আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় হামলার আগে জঙ্গিদের সঙ্গে পাক পুলিশের গুলির লড়াই চলছিল। এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান আফগান সীমান্তে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।